আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আমি রাকিবুল হাসান সাকিব, তোমরা দেখছো এয়ার মাইন্ড স্পট। আজকের ভিডিওতে আমরা তোমাদের দাখিল নবম দশম শ্রেণী বা এসএসসি 9-10-এর জীববিজ্ঞান বইয়ের 2 নম্বর অধ্যায় অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ে যে বোর্ড বইয়ের যে সৃজনশীল প্রশ্নটি আছে সেই সৃজনশীলের থেকে 1 নম্বর যে সৃজনশীলটি সেটা নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই সৃজনশীলটির তোমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ এটার উত্তর তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো দেখো, আমাদের এখানে একটি চিত্র দেওয়া রয়েছে এবং ক নম্বর প্রশ্নে বলা হয়েছে প্লাজমা লেমা কি। চলো আমরা আগে এর উত্তরটি দেখি। তো দেখো, এইখানে হচ্ছে প্লাজমা লেমা কাকে বলে? কোষের প্রোটোজোমের বাইরে, ঠিক আছে, কোষের প্রোটোজোমের বাইরে দ্বিস্তর বিশিষ্ট যে পর্দা থাকে তাকে প্লাজমা লেমা বা কোষঝিল্লি বলে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? দেখো আবার বলতেছি আমি, নিউক্লিয়াসের কোষের প্রোটোপ্লাজমের বাইরের দ্বিস্তর বিশিষ্ট যে পর্দা থাকে তাকে প্লাজমা লেমা বলে। তাকে কি বলে ভাইয়া? প্লাজমা লেমা বলে। ঠিক আছে, আশা করি এটা ক্লিয়ার হয়েছে। তো তারপরে দেখো, তারপরে আমাদের 2 নম্বর প্রশ্ন কি বলেছে? প্লাস্টিডকে বর্ণ গঠনকারী অঙ্গ বলা হয় কেন? প্রশ্নটা কি ভাইয়া? প্লাস্টিডকে বর্ণ গঠনকারী অঙ্গ বলা হয় কেন? চলো আমরা উত্তরটা একটু দেখি। দেখো, উদ্ভিদের দেহে 3 ধরনের প্লাস্টিড থাকে। উদ্ভিদের দেহে কয় ধরনের প্লাস্টিড থাকে ভাইয়া? 3 ধরনের প্লাস্টিড থাকে, যার মধ্যে ক্লোরোপ্লাস্টের কারণে গাছের পাতা সবুজ হয়। আচ্ছা, এখানে কিন্তু একটা ক নম্বর প্রশ্ন আসতে পারে যে গাছের পাতা সবুজ হয় কেন, কিসের জন্য? এটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের কারণে। তারপর দেখো, ক্রোমোপ্লাস্টে থাকে ক্যারোটিন, জ্যান্থোফিল, ফাইকোয়েরথিন ও ফাইকোসায়ানিন বর্ণকণিকা। এজন্য পাতা, ফুল ও ফল হলুদ, কমলা, লাল বর্ণের হয়। তারপর দেখো, যেহেতু প্লাস্টিডের কারণে উদ্ভিদের এ ধরনের বর্ণ বিচিত্র দেখা যায়, এজন্য প্লাস্টিডে বর্ণ গঠনকারী অঙ্গ বলা হয়। এখানে একটা ভুল হচ্ছে ভাই, এখানে হচ্ছে ক্রোমোপ্লাস্ট না, এখানে হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এখানে কি হবে ভাইয়া? ক্লোরোপ্লাস্ট। এই যে এখানে দেখো ক্লোরোপ্লাস্ট বানানটা ঠিক আছে, ঠিক আছে, এখানে টাইপিংয়ে মিস্টেক হয়েছে। তারপর দেখো 3 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? 3 নম্বর প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে যে জীবজগতের জন্য এন চিহ্নিত অংশটি গুরুত্বপূর্ণ কেন, ব্যাখ্যা করো। দেখো, এন চিহ্নিত অংশে কি রয়েছে ভাইয়া? এটা রয়েছে কিন্তু। তো দেখি আমরা যে জীবজগতের জন্য এই চিহ্নটি গুরুত্বপূর্ণ কেন। চলো আমরা একটু উত্তরে চলে যাই। এই দেখো, আমরা এখানে উত্তরে চলে এসেছি। এখানে আমাদেরকে কি বলেছে? চিত্রের এন চিহ্নিত অঙ্গাণু একটি ক্লোরোপ্লাস্ট। চিত্রের এন চিহ্নিত যে অঙ্গাণুটি আছে, ঠিক আছে ভাইয়া, এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট ভাইয়া। ঠিক আছে, এইখানে যে চিহ্নিত এন চিহ্নিত যে চিত্রটা, এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। তারপর দেখো কি বলে, উদ্ভিদের সবুজ রঙের প্লাস্টিডই ক্লোরোপ্লাস্ট। উদ্ভিদের মধ্যে কিন্তু আমরা এখানে একটা সবুজ রঙের কিন্তু আমরা প্লাস্টিড কিন্তু এখানে ভাইয়া দেখতে পাচ্ছি। ঠিক আছে, এটাই হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে ভাইয়া। তারপরে দেখো, এটি উদ্ভিদের পাতা ও অন্যান্য সবুজ অঙ্গে পাওয়া যায়। এটাকে ভাইয়া কিসে পাওয়া যায়? উদ্ভিদের পাতা এবং অন্যান্য সবুজ অঙ্গে পাওয়া যায়। তারপর দেখো ভাইয়া, ক্লোরোপ্লাস্টে ক্লোরোফিন থাকে বলেই এদের সবুজ দেখায়। এছাড়া এতে ক্যারোটিনয়েড নামক রঞ্জক পদার্থ থাকে। এছাড়াও এতে ক্যারোটিনেট নামক রঞ্জক পদার্থ কিন্তু থাকে। ক্লোরোপ্লাস্টের গ্রানায় অবস্থিত ক্লোরোফিল সূর্যালোকে আবদ্ধ করে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। এই আবদ্ধ সৌরশক্তি স্টোমাতে অবস্থিত উৎসেচক বায়ু থেকে গৃহীত কার্বন ডাইঅক্সাইড ও পানি থেকে সরল শর্করা গ্লুকোজ উৎপন্ন করে। উৎপন্ন গ্লুকোজ উদ্ভিদ দেহের যাবতীয় কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। এই শর্করা উদ্ভিদ দেহের ফল, বীজ, মূল, কাণ্ড ও পাতা ইত্যাদির মধ্যে জমা থাকে, যা প্রাণীকুল খাদ্য হিসেবে গ্রহণ করে। সুতরাং এন অঙ্গাণু অর্থাৎ ক্লোরোপ্লাস্টের অনুপস্থিতিতে উদ্ভিদ শর্করা জাতীয় খাদ্য তৈরি করতে পারে না। ফলে উদ্ভিদকুল ধ্বংস হয়ে যাবে এবং প্রাণীকুল না খেয়ে মারা যাবে। আর এজন্যই জীবজগতের জন্য এন চিহ্নিত অঙ্গাণুটি গুরুত্বপূর্ণ। তো এই ছিল ঘ নম্বর প্রশ্নের উত্তর। তোমরা একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, আমি এখানে পোস্ট করে তোমরা কিন্তু ভিডিওটি থামিয়ে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ঠিক আছে, তো দেখো এখন আমরা ঘ নাম্বার প্রশ্নে চলে যাই। ঘ নাম্বার প্রশ্নে দেখো কি বলেছে।
গ নম্বর প্রশ্ন বলেছে এম চিহ্নিত অংশটির অনুপস্থিতিতে জীবদেহে কি ধরনের সমস্যা দেখা যাবে তা বিশ্লেষণ করো। ঠিক আছে, আমাদের এম কিন্তু এইখানে দেওয়া রয়েছে চিত্রটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। আর তারপরে দেখো আমরা এখন সরাসরি উত্তরে চলে যাই। দেখো উত্তর, এম চিহ্নিত অংশটি হলো সেন্ট্রিওল। ঠিক আছে ভাইয়া, এম চিহ্নিত উত্তরটা এটা কি হচ্ছে, অংশটা কি সেন্ট্রিওল। তারপর দেখো এটি প্রাণীকোষে বিদ্যমান। এটি কোথায় বিদ্যমান? প্রাণীকোষে। কোষের নিউক্লিয়াসের কাছে দুটি ফাঁপা নলকার বা দণ্ডাকার অঙ্গই হলো সেন্ট্রিওল। ঠিক আছে ভাইয়া, আশা করি এটা তোমরা বুঝতে পারছো। তারপর দেখো সেন্ট্রিওলের স্বচ্ছ দানাবিহীন সাইটোপ্লাজম যেমন ছত্রাকে এটি পাওয়া যায়। প্রাণীকোষ বিভাজনের সময় এটি মেরু অঞ্চলে অবস্থান করে এবং অনুপস্থিতিতে ক্রোমোজোমের গঠনও ঠিকভাবে হয় না। ক্রোমোজোমের গঠন ঠিকভাবে না হলে ডিপ্লয়েড জীবে প্রজননেও সমস্যা দেখা যায়। এ অঙ্গাণুটির উপস্থিতি জীবের প্রজননে বিশেষ সাহায্য করে, কেননা সেন্ট্রিওল শুক্রাণুর লেজ গঠনে বিশেষ অবদান রাখে। তাই এর অনুপস্থিতিতে শুক্রাণুর লেজ গঠিত না হলে যৌন জননের সময় শুক্রাণু সাঁতার কেটে ডিম্বাণুর নিকটে পৌঁছাতে পারবে না। এতে শুক্রাণু ও ডিম্বাণুর মিলন ঘটবে না, ফলে জাইগোট তৈরি হবে না। এতে জীব তার বংশবিস্তার করতে পারবে না। সুতরাং একথা নিশ্চিত করে বলা যায় যে প্রাণীকোষে সেন্ট্রিওল অবস্থান করে কোষ বিভাজনকে সরাসরি উদ্দীপ্ত করে এবং প্রজননেও সাহায্য করে। তাই সেন্ট্রিওল জীবকোষের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ এটি না থাকলে জীবজগতের নানা সমস্যা দেখা দিতে পারে। তো ভাইয়া এই ছিল কিন্তু ঘ নম্বর প্রশ্নের উত্তর। তোমরা কিন্তু এর ভিডিওটি থামিয়ে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। আমি আবার প্রথম থেকে শুরু করছি। দেখো এটা হচ্ছে ক এবং খ, তোমরা কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখতে পারো ভিডিওটি অফ করলে। তারপর হচ্ছে এটা হচ্ছে ছোট গ এবং ছোট গ তার পরের অংশ, এবং এটা হচ্ছে বড় ঘ। ঠিক আছে, তো এই ছিল তোমাদের আজকের তোমাদের জীববিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ে প্রথম সৃজনশীলটি। এর পরবর্তী ভিডিওতে আমি দ্বিতীয় সৃজনশীলটি দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আসসালামু আলাইকুম।